প্রথমেই আমি এখানে খুব ভালোভাবে ধুয়ে কয়েক পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি, আর উইংসগুলো আমি এরকম মাঝখানে কেটে ছোট করে নিয়েছি। এখন চিকেনের গায়ে লেগে থাকা বাড়তি পানিটা একটা টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। তারপর অ্যাড করে দিচ্ছি আদার গুঁড়ো 1/2 টিস্পুন, রসুনের গুঁড়ো 1/2 টিস্পুন। আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্ট দিতে পারেন 1/2 চা চামচ করে। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। আরও অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প একটু 1/4 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন, আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো লিকুইড মিল্ক, আর একটা লেবুর ফালি চেপে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে সেক্ষেত্রে শুধু টক দই দিয়ে দিলেই চলবে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1/3 টিস্পুন। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এখন এটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখন এখানে দিয়ে দেব আমি ময়দা 1 চা চামচ, আর সাথে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার 1 চা চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চিকেন উইংসটা খুবই ক্রিস্পি থাকে এবং দীর্ঘ সময় কিন্তু এই ক্রিস্পিনেসটা বজায় থাকে। আমার ভিডিওটি ধৈর্য ধরে এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। একদম হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে উপরের অংশটা পুড়ে গিয়েছে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। সেই জন্য একটু ধৈর্য নিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আপনারা চিকেনটা ভেজে নেবেন, তাহলে দেখবেন অনেকটা সময় ধরে চিকেনটা ক্রিস্পি থাকবে আর ভেতরটাও একদম খেতে খুবই সুস্বাদু হবে। দেখুন আমি এইরকম কালার আসলেই চিকেনটা নামিয়ে নিলাম। এই চিকেনটা কিন্তু এখন দীর্ঘ সময় ক্রিস্পি থাকবে, আর বাচ্চাদের টিফিন কিংবা যে কোনো ওকেশনে আপনারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।